নমস্কার, আমি শুক্লা ব্যানার্জি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে। তৈরি করব মাটন কাবাব। এর জন্য 7-8 কোয়া রসুন নিয়ে নিয়েছি, একটু বড় মাপের রসুন। তারপরে সেটাকে খুব ভালো করে কিমা করে নিতে হবে, একদম মিহি কিমা। আর নিয়েছি 250 গ্রাম মাটন, চর্বি সমেত। একটু বড় করে টুকরো করব, তাই দোকান থেকে আর কিমা করাইনি। আপনারা যদি দোকান থেকে কিমা করান তাহলে একটু বড় বড় টুকরোগুলো রাখবেন। 1/2 কাপ ছোলার ডাল রাত্রে ভিজিয়ে বেটে রেখেছি। ভিডিওটা যে যেখান থেকে দেখছেন লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যদি ফেসবুক থেকে বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। কিমাটা ঠিক এই রকম একটু বড় হবে। ছোলার ডাল বাটা, সিদ্ধ আলু, একটা ডিমের সাদা অংশটা লাগবে, রসুন কুচনো, ধনে জিরে গুঁড়ো, নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, গোলমরিচের গুঁড়ো, এটা গরম মশলার গুঁড়ো, আর পেঁয়াজকে আমি একটু বেটে নিয়েছি। এবারে সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে। আপনারা যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর উপরে থাকা বেল বাটনটা একবার ক্লিক করে অল করে দেবেন। তাহলে যখন যা ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। দিলাম 2 চামচ ছাতু আর 2 চামচ কর্নফ্লোর। এবারে কাবাব গড়ে নিতে হবে। আপনারা আপনাদের মতো শেপে গড়ে নেবেন, তবে এই শেপে গড়লে একটু ভাজতে সুবিধা হয়। এটা আমি ফ্রিজে ঘন্টাখানেকের জন্য রেখে দিয়েছিলাম। এবারে অল্প তেল দিয়ে শ্যালো ফ্রাই করে নিতে হবে। এটা ডিপ ফ্রাই করা দরকার নেই, একটু চাপা দিয়ে দিয়ে করবেন, কারণ মাটন সিদ্ধ হতে একটু সময় লাগে। হালকা আঁচে ভাজবেন, সময় নিয়ে ধৈর্য ধরে হালকা আঁচে চাপা দিয়ে দিয়ে ভাজবেন। এক পাশ হয়ে গেলে আরেকটা পাশ উল্টে দেবেন। ব্যাস, তৈরি হয়ে গেল। এবারে এটা পরিবেশন করুন হরা চাটনি দিয়ে, কাসুন্দি দিয়ে বা টমেটো সস দিয়ে, যেটা দিয়ে ইচ্ছা। সাথে দিন লাচ্ছা পেঁয়াজ। পেঁয়াজের রেসিপিটাও আমি পরে দিয়ে দেব। ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে মতামত জানাতে ভুলবেন না। আপনাদের মতামত আমার কাছে ভীষণভাবে মূল্যবান। আর শেষ পর্যন্ত যারা থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।